আপনি দেখতে অসুন্দর বা আপনার ভগ্ন স্বাস্থ্য, আর এজন্য আপনি সমাজে বা মানুষের সামনে আসতে দ্বিধাসংকোচ বা মানসিকভাবে ভয় পান? আমি বলবো, এ বিষয়ে আপনার দ্বিধাসংকোচ বা ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন বললাম কথাটা? শুনুন তাহলে। দেখুন, মানুষ আকারে যেমন একজন আরেকজনের সাথে তারতম্য আছে। কেউ লম্বা, কেউ মাঝারি, আবার কেউ খাটো, আবার অনেকে অত্যাধিক খাটো। এমন মানুষও দেখা যায়। ঠিক তেমনি কেউ সুন্দর, আবার কেউ দেখতে অসুন্দর। যারা সুন্দর বা অন্যান্য দিক দিয়ে ফিটফাট, তারা যে কোনো জায়গায় যে কোনো পরিবেশে নিজেকে প্রকাশ করতে বা চলাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আর তাদের আত্মবিশ্বাস থাকে চাঙ্গা। আত্মবিশ্বাসে বলীয়ান এই মানুষগুলোর তেমন কোনো হীনমন্যতা থাকে না। বরং তারা সবসময় মনে করেন যে আমাকে দিয়ে সবকিছু হবে, এমনকি আমি চাইলে পুরো বিশ্ব জয় করতে পারি। তাদের মনে তেমন কোনো হতাশা থাকে না। পক্ষান্তরে যারা দেখতে অসুন্দর বা অন্যান্য দিক দিয়ে ফিটফাট নয়, তাদের অধিকাংশরাই যে কোনো জায়গায় বা যে কোনো পরিবেশে নিজেদের প্রকাশ করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন না। তাদের মনে তেমন একটা আত্মবিশ্বাস থাকে না। তারা সবসময় হীনমন্যতায় ভোগেন। আর মনের দিক দিয়েও তারা বেশ দুর্বল থাকেন। তারা সবসময় মনে করেন যে আমাকে দিয়ে কিচ্ছু হবে না। আমি বলবো, না, আপনি দুর্বল বা হীনমন্যতায় ভুগবেন না। আপনি স্বাচ্ছন্দ্যে সমাজে চলাফেরা করুন। ভয় পাবেন না। নিজের উপর বিশ্বাস রাখুন। আপনি মনে করুন যে সৌন্দর্য আর ফিটনেসের দিক দিয়ে আমি যেমনটাই হই না কেন, আমাকে দিয়েও অনেক কিছু করা বা হওয়া সম্ভব। আপনার লক্ষ্যে স্থির থাকুন আর দৃঢ় প্রত্যয় নিয়ে জীবনের প্রতিটি ক্ষেত্রে সক্রিয় থাকুন। কখনো পিছপা হবেন না। একদিন দেখবেন আপনি অন্যদের ছাপিয়ে সাফল্যের চূড়ায় পৌঁছে গেছেন। একটা কথা মনে রাখবেন, সমাজে সবাই খারাপ নয়, আর সবাই আপনাকে নিয়ে কটাক্ষ কটূক্তি করবে না। সমাজের ভালো মানুষেরা আপনাকে মূল্যায়ন করবে আপনার যোগ্যতার মানদণ্ডে, আপনার সৌন্দর্য বা ফিটনেস দিয়ে নয়। আশা করছি ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি তাই হয়, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন। তাহলে আপনার পছন্দের এরকম আরো ভিডিও তৈরি করতে আমাদেরকে উৎসাহ আর অনুপ্রাণিত করবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর জীবনের প্রতিটি ক্ষেত্রে সচেতন থাকুন। ধন্যবাদ সবাইকে।